12ই মার্চ 2026 স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করে আজ রাজারহাট হাজরাতল মহাশ্মশানে একটি আধুনিক ইলেকট্রিক চুল্লি নির্মাণের শুভ শিলান্যাস অনুষ্ঠান সম্পন্ন হল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সক্রিয় উদ্যোগে এই উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করা হয়। এই দিন অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন কলকাতা ইসকনের ভাইস চেয়ারম্যান প্রভু রাধারমণ দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের মন্ত্রী রতিন ঘোষ। পুরো প্রকল্পটি রূপায়ণে বিশেষ ভূমিকা পালন করেছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি এবং রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর। শিলান্যাস অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিধাননগর পুর নিগমের মেয়র পরিষদ সদস্য রহিমা বিবি মণ্ডল, আরাত্মিকা ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আফতাবউদ্দিন ও জাহানারা বিবি, এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানগণ ও হাজরা মহাতালা ট্রাস্ট বোর্ডের সদস্যবৃন্দ। এই ইলেকট্রিক চুল্লিটি নির্মিত হলে রাজারহাট ও পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষের অন্ত্যেষ্টিক্রিয়ার ক্ষেত্রে অনেক সুবিধা হবে এবং পরিবেশ দূষণ রোধে একটি কার্যকরী ভূমিকা নেবে। উদ্যোক্তারা আশা প্রকাশ করেছে যে খুব দ্রুত এই নির্মাণ কাজ সম্পন্ন করে এটি জনমানুষের জন্য উৎসর্গ করা হবে। যে কোনো জনপ্রতিনিধি তার এলাকার প্রতি একটা অনুরাগ থাকে, কিন্তু তাপসবাবু অ্যাকচুয়ালি একটু অন্যভাবে করছে, সেইটা খুব ভালোভাবে করেছেন। এর জন্যে আমরা আসি সব ব্যাপারেও না, এবং আমার মনে হলো যে অন্তিমকালে মানুষের এটা খুব, বিশেষ করে হিন্দুদের একটা পবিত্র বিষয় থাকে, সেই জায়গাটাকে রেনোভেট করে উনি বৈদ্যুতিক চুল্লি বসিয়ে এলাকার মানুষের উপকার করবেন। সার্বিকভাবে শুধু এই এলাকার মানুষ না, আমাদের বিধানসভা এলাকার মানুষ, অন্য এলাকার মানুষ এটা সুযোগ পাবে। সেটা একটা বড় কাজ। আমি ধন্যবাদ জানিয়েছি সেই জন্য যে শিলান্যাস করলাম, কামনা করি আমরা কাজ শুরু করলাম। এটা একটা 4.5 কোটি টাকার মতো প্রজেক্ট, পুরোপুরি আমরা দুটো চুল্লি, দুটো বিষয় নিয়ে আমরা করবো। মানুষের সঙ্গে এটা আমরা চুক্তিবদ্ধ, আমরা 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 এই কাজটাকে সম্পর্ক রাজারহাটে পালন। আরেকটা বিষয় হলো আজকে থেকে ফায়ার ব্রিগেড শুরু হচ্ছে, আজ থেকে এটাও শুরু হচ্ছে। যে মানুষের সহযোগিতায় আমরা করছি, ক্লাব স্বচ্ছভাবে এটা ট্রাস্টি বোর্ড থেকে হচ্ছে, সবাই মানুষ অর্থ দিচ্ছে, সবাই রক্ত দিয়ে দেবেন, আমরা সবাই মিলে বিষয়গুলো করবো। আমরা সবাই মিলে এটাকে নিয়ে করবো। অলরেডি রক্তদান ইত্যাদিতে আমাদের কিছু অর্থ আছে, যেটা আমরা অ্যাকাউন্টে বিষয়টা হবে। প্রকল্প আমার মোটামুটি 5 কোটি টাকা দাঁড়াবে, কারণ আমরা একটা বিসর্জন ঘাটটার সঙ্গে যুক্ত করবো। মানে ভালো একটা খাল আছে বিসর্জন ঘাট, কেন তাতে আমাদের শ্মশানেরও কাজ চলবে, আমাদের এখানকার পুজো কমিটিরও বিষয়টা চলবে। 100 প্রজেক্ট হবে, আমরা করবো। 1 থেকে 1.5 বছর, আমাকে 1 থেকে 1.5 বছর টার্গেট আমাদের। পরপর কাজ চলবে, ইলেকশনের মধ্যেও কাজ চলবে, কাজের কোনো খামতি থাকবে না। তার জন্য কন্ট্রাক্টরকে একটা টাকা পেমেন্টও করে দেওয়া হচ্ছে, বাকিটা আমরা বসে খুব শিগগিরই বসে টেকনিক্যাল অ্যাকাউন্টের কিছুই আছে সেটা আমরা করবো। সবাই নতুন ট্রাস্টি বোর্ডটা রিনিউ হয়েছে, কেন নাহলে আরও 1-1.5 বছর আগে হতো, কেন ট্রাস্টি বোর্ডে আলাদা ছাড়া, কিন্তু তাদের থেকে নাম দিয়ে আবার নতুন করে ট্রাস্টি বোর্ডটা কথোপকথন, লিগাল পরামর্শ সবটা নিয়ে আমাদের এগোতে হয়েছে। তারপর ট্রাস্টি বোর্ডটা হয়েছে, আমি চেয়ারম্যান হয়েছি, উনি প্রবীর কর আমাদের সভাপতি, উনি ভাইস চেয়ারম্যান, নাড়ুবাবু ছিলেন এর সঙ্গে যুক্ত, তাকে সেক্রেটারি করে আমরা এই কমিটিটা করেছি। বিভিন্ন অংশের মানুষকে নিয়ে আমরা এটা করেছি। আছে স্থানীয় প্রধানও আছে, যারা সঙ্গে যুক্ত থাকেন তারাও আছেন, এখানে স্থানীয় মেম্বাররাও আছে, সবাই। আসলে দেখুন, একটা দীর্ঘ রাজারহাটে আমি ছোটবেলা থেকে এখানে মানুষ, ছোটবেলা থেকে প্রায় 50 বছর অতিক্রম করি রাজারহাটে। আমি এখানকার মানুষের দীর্ঘদিনের একটা দাবি যে এটা একটা বৈদ্যুতিক চুল্লি হোক একটা মানুষের, এখানে বহু বডি আসে এখানে দূর দূরান্ত থেকে। বিশেষ করে আমরা এখানে যদি চুল্লি, শুধু রাজারহাট উপকৃত হবে না, আশপাশের এলাকার বিধানসভাগুলোও কিন্তু উপকৃত হবে মানুষ এখানে ইলেকট্রিক চুল্লি। সেই দিক দিয়ে বিচার করে অনেকের দাবি, অনেকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, অনেক কিছু আশা জেগেছিল মনে, কিন্তু বিধায়ক তাপস চ্যাটার্জি শুধু প্রতিশ্রুতি দিয়ে থাকেন না, তিনি বাস্তবে রূপায়িত করার একটা প্রবণতা দেখিয়ে গেলেন আজকে মানুষের জন্য। আমি মনে করি যিনি প্রতিশ্রুতি দেন উনি কাজও করেন। এটা এতদিন ধরে তার সাথে থেকে আমি এইটুকু অভিজ্ঞতা আমার হয়েছে। আশা করি এটাও বাস্তবে রূপায়িত হবে মানুষের সহযোগিতা। মেন আগে চাই মানুষের সহযোগিতা, এলাকার মানুষের সক্রিয় সহযোগিতা যদি না থাকে এত বড় কাজ করা মুশকিল। তাই আমিও আবেদন করব আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে যে মানুষের সহযোগিতা হাত বাড়ান আমাদের দিকে। আমরা নিশ্চয়ই ধাপে ধাপে এই
বাস্তবে রূপায়িত করবো এই বৈদ্যুতিক। শুনুন, ওই পাশে গেলেই দেখবেন, একটু এগিয়ে গেলে একটা ঘাট করছে। আমি পঞ্চায়েত সমিতি থেকে 3 বছর আগে, 3-4 বছর আগে আমি পঞ্চায়েত সমিতির ওন ফান্ড থেকে আমি ঘাটটা করেছি। আর ঘাটটা ছিল খালের ওপারে, আগে পার্মানেন্টলি ঘাট ছিল না, টেম্পোরারি, যা হোক মাটির ঘাট ছিল সেখানে। সেটাকে আমরা এখানে এনে পঞ্চায়েত সমিতির ওন ফান্ড থেকে আমরা ঘাটটা করেছি। আগামী দিনে এটাকে, যেহেতু এত বড় শ্মশান হচ্ছে, অটোমেটিক্যালি ঘাটটাও ভালোভাবে রিপেয়ার করা হবে এবং তারা আধুনিকভাবে সেটাকে আমরা তৈরি করব, সেটা আমাদের মাথায় আছে। যেহেতু দাহ করার পরে স্নান করতে হয়, এটাকে ভালোভাবে পরিচ্ছন্ন করে ওটাকে ঘাটটা বাঁধিয়ে দিয়ে আরো সুন্দরভাবে তৈরি করতে হবে। ওখানেই যারা পরিবারে যারা দাহ করবেন তারা অস্থি ফেলে পিছনে একটা আর জমে, সেখানে তারা স্নান করে তারপর তারা বাড়ি যাবেন। সব পরিকল্পনাই আছে আমাদের। এটা অতি অবশ্যই ভালো, এলাকার মানুষের কাজে লাগবে। আর যে কোনো একটা বিধানসভা এলাকার মধ্যে একটা শ্মশান না থাকে, মানে শ্মশান ছিল কাঠের, কিন্তু সেটাকে আধুনিকরণ করে মানুষের কাজে ব্যবহারের উপযোগী করে তোলার জন্য বিধায়ক তাপস চ্যাটার্জিকে ধন্যবাদ জানাবো। রাজার নিউ টাউনবাসী হিসাবে এই ধরনের একটা ভালো কাজের সাক্ষী হতে পেরে নিজেকে গর্ববোধ করছি, নিউ টাউনবাসী হিসেবে গর্ব করছি। যত দ্রুত এটা সম্পূর্ণ হবে, মানুষের কাজে তত বেশি করে লাগবে। রাজনৈতিক ঊর্ধ্বে উঠে মানুষের শেষ যাত্রায় যেখানে এসে মানুষ উপস্থিত হয়, সেটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার উদ্যোগ আমি সাধুবাদ জানাই বিধায়ক তাপস চ্যাটার্জি, প্রবীরকর সহ সকলে। এলাকাবাসীকে বলবো, যারা কাজ করে তাদের পাশে থাকে। বিধায়ক হিসেবে যে মানুষের প্রতি তার দায়িত্ব কর্তব্য, পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে প্রবীরদার যে দায়িত্ব কর্তব্য, বিধায়ক মাথার উপর থেকে পুরোটা পরিচালনা করে প্রবীরদাকে সঙ্গে নিয়ে এলাকার মানুষের সঙ্গে নির্বাচিত হওয়ার পর যে মানুষের প্রতি কর্তব্য দায়িত্ব ভুলে যায়নি। এই শ্মশানটি সংস্কারের জন্য ইলেকট্রিক চুল্লি আজকে যে শুভ সূচনা হলো, সেটা তার একটা প্রমাণ। আমি বলবো, যারা কাজ করে তাদের পাশে থাকার আবেদন জানাবো। বিধায়কের পাশে থাকুন, প্রবীরদাদের পাশে থাকুন। মুখ্যমন্ত্রীর শিক্ষা নিয়ে যারা চলে, মানুষের পাশে থেকেই উন্নয়নের কাজ করে, এটা তার আর একটা উন্নয়ন নমুনা।